হ্যাঁ বলো নিশা। হ্যাঁ ডাক্তারবাবু, বলছিলাম না, ওর শরীরটা দিন দিন খুব খারাপ হচ্ছে। কি করব না আমি কিছু বুঝতে পারছি না। আর বলছি যে ওটার কিছু ব্যবস্থা হলো? না, আমি অনেকের কাছেই বলে রেখেছি, ঠিক আছে, কিন্তু এখনো সেভাবে খবর আসেনি। তবে একটা পথ আছে। কি পথ ডাক্তারবাবু? বলুন না প্লিজ, বলুন। তুমি বরং একটা কাজ করো, আজকে আমার বাড়িতে চলে এসো। আজ আমি চেম্বারে যাইনি, কেমন? কখন যাব ডাক্তারবাবু? আচ্ছা এখন ধরো কটা বাজে, এই ধরো 11:15 মতন। তুমি আসো না, ওই 1:30-2টোর মধ্যে চলে আসো। ওকে ওকে ওকে, আমি আসছি। কে আসছি, প্লিজ ওয়েট। ও নিশা, তুমি এসো এসো এসো। হ্যাঁ বসো। বলছি ডাক্তারবাবু, আপনি বলেছিলেন কিছু একটা পদ আছে। পথ একটা আছে, তবে তুমি সেটা করবে কি না। আমাকে বলুন কি করতে হবে। ঠিক আছে ডাক্তারবাবু, আমাকে করতেই হবে, নইলে আমার আর কোনো রাস্তা নেই। চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে, আমি সব ব্যবস্থা করে দিচ্ছি। ঠিক আছে ডাক্তারবাবু, তাহলে আমি আসছি। ঠিক আছে, এসো। কিছুই হচ্ছে না, এত ট্রিটমেন্ট করার পরেও কিছু হচ্ছে না। ভগবান, তুমি একটু দেখো, একটা কিছু ম্যাজিক করো, যাতে ছেলেটা ঠিক হয়ে যায়। পারছি না আর, সত্যি পারছি না আর কত চেষ্টা করব আমি, কত চেষ্টা করতে পারি ভগবান। কি লাগবে স্যার? দাঁড়াও, বলছি। হ্যাঁ নিশা বলো। বলছি স্যার, আজকে মনে হয় আমার চেষ্টার সফল হয়েছে। কেন, কি সফল হলো? বলছি স্যার, আজকে আমি কি দেখলাম জানেন? এত দিন ধরে আমি ওনাকে ট্রিটমেন্ট করে যাচ্ছি, আজকে স্যার আমি ওনার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ নড়তে দেখেছি। স্যার আরেকটা কথা বলার ছিল আমার, অ্যাকচুয়াল আমি সেটা
বলতে পারছি না। এতদিনে কিভাবে ও ইমপ্রুভ করলো সেটা আমাকে বলতেই হবে আজকের। অ্যাকচুয়াল আমি ম্যাসাজ করছিলাম, হঠাৎ করে আমার শাড়ির আঁচলটা পড়ে গেছিল। ও আমার মনে হয় ওর সেটাতেই রিয়াকশনটা হয়েছে। আচ্ছা, আমি আমি মনে হয় সত্যি স্যার এটাতেই সফল হয়েছি। আমি কি করব সত্যি আমি বুঝতে পারছি না, যদি আপনি একটু বলেন তো। আচ্ছা শোনো, আমাদের ডাক্তারি মতে একটা ট্রিটমেন্ট আছে, তোমাকে আমি ডিটেলসটা রাতে সব মেল করে দেবো, কেমন? তুমি সেই মতো করে ট্রিটমেন্ট চালিয়ে যাবে, ঠিক আছে? তোমার কিছু অসুবিধা হচ্ছে? কিছু বলবে? বসাবো? হ্যালো স্যার, বলছিলাম যে পেশেন্ট না প্রায় সুস্থ হয়ে গেছে। আপনি যদি একটু ওর বাবার সাথে কথা বলে আমাকে টাকাটার ব্যবস্থা করে দেন। ওকে স্যার, ওকে ওকে, ঠিক আছে, রাখি তাহলে। থ্যাংক ইউ স্যার। নিশা, আমাকে একটু বোঝার চেষ্টা করো। আমি তোমাকে সত্যি খুব ভালোবাসি। আমি তোমাকে বিয়ে করতে চাই নিশা। না, তা হয় না। কেন নিশা, কেন বলো না? কেন জানতে চাও? তাহলে শোনো। কি চিন্তা করছো তুমি এত? সকালের ওষুধগুলো খেয়েছিলে? হ্যাঁ। এই তো আমার সোনা ছেলে, আরেকটা ওষুধ আছে যে। দাও। নিশা, তুমি আমার জন্য কত করবে, আর তাছাড়া আমি তো আর কখনোই সুস্থ হয়ে উঠব না। হ্যাঁ, আর তোমারও তো একটা জীবন আছে। আমি বলি তুমি একটা ভালো ছেলে দেখে বিয়ে করে না। আমি আর তোমায় কি দেব? না সুখ, শান্তি, কোনোটাই আমি তোমাকে দিতে পারবো না। চুপ।
একদম চুপ। আমি না তোমাকে বলেছি আর এই ধরনের কথা কখনো বলবে না? শোনো না, হুম। বলছি যে কাল থেকে আমি আর হয়তো দিনের বেলা আসতে পারবো না। তুমি প্লিজ একটু মনে করে ওষুধগুলো খেয়ে নিও। আর শোনো, আমরা দুজন নতুন ঘর বাঁধবো, তখন দেখবে একদম সব ঠিক হয়ে যাবে। নিশা, তুমি চলে এসছো? হ্যাঁ, আমি চলে এসেছি। আমি সব ব্যবস্থা করে ফেলেছি। তোমাকে বলেছিলাম না আমি সব ব্যবস্থা করে ফেলবো। আমি সব ব্যবস্থা করে ফেলেছি। এবারে তোমাকে আমি পুরোপুরি সুস্থ করব, তারপরে আমরা সুন্দর করে সংসার করব।